জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে বাংলাদেশের গণমানুষের দল বিএনপি এবং শিক্ষার্থীদের প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে এবং ছাত্র সংগঠন হিসেবে ৩৬ দিনের কর্মসূচির আজকে সর্বশেষ কর্মসূচি আমাদের ছাত্র সমাবেশের মাধ্যমে। এবং এই সমাবেশটি থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রদল বার্তা দিতে চায় যে ৫ই আগস্ট পরবর্তী সময়ে যেই বিভ্রান্তিকর অসত্য এবং ধূম্রজাল তৈরি করে শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং বাংলাদেশের নির্বাচনকে একটি পরিকল্পিতভাবে বিলম্বিত এবং অনিশ্চয়তার জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি ৭১-এর পরাজিত শক্তি যে অপচেষ্টা চালাচ্ছে সেই বিষয়ে শিক্ষার্থীদেরকে সচেতন থাকার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাবো। পাশাপাশি বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং উনি বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আগামীর সাম্য এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উনি বিএনপির পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দিবেন এখানে। এবং আমরা বিশ্বাস করি ওনার বার্তা নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সেই গণতান্ত্রিক চেতনা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাদের স্ব জায়গা থেকে প্রত্যেকে সচেষ্ট হবে ইনশাআল্লাহ। একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসাবে ছাত্রদল এই কর্মসূচিটি আপনারা জানেন যে আমাদের শহীদ মিনারে ছিল, সেখান থেকে এনসিপির অনুরোধে আমরা উদারতার পরিচয় দিয়ে স্থান ত্যাগ করে শাহবাগে এনেছি এবং শাহবাগে সমাবেশ করলে যে একটি জনদুর্ভোগ হতে পারে সেটি বিবেচনা নিয়ে ছাত্রদল গতকাল ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে এবং আজকে ঢাকাবাসীর যদি কোনো রকম আপনার জীবন চলার পথে বিঘ্ন হয়ে থাকে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বার্থে ঢাকাবাসী এতটুকু কষ্ট তারা মেনে নেবে ইনশাআল্লাহ।